মাদক ও বিভিন্ন অপকর্মের অভয়ারণ্য হিসেবে পরিচিত সোহরাওয়ার্দী উদ্যান, যেটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নামেও বেশ পরিচিত, অর্থাৎ এটি বেশ প্রাচীন একটি উদ্যান রাজধানী ঢাকার বুকে। সেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বুলডোজার অভিযান চালানো হচ্ছে, অর্থাৎ মাদকের যে আস্তানা বা মাদকের যে অভয়াশ্রমগুলো ছিল সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে, সেই আস্তানাগুলো কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তিনি কিন্তু রয়েছেন, তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযান, যে অভিযানের সঙ্গে রয়েছেন আনসারের সদস্যরা, আমাদের পুলিশ সদস্যরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আপনারা সরাসরি এই মুহূর্তে দেখছেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এখানে সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কয়েকটি স্থানে কিন্তু আজকের এই বুলডোজার অভিযান সেটি কিন্তু চালানো হচ্ছে। এখানে আমরা সকাল থেকে দেখছিলাম এখানে অভিযান কিন্তু চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং এই অভিযান নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক, তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযান। এখানে আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক বুলডোজার কিন্তু এখানে এসেছেন, এবং সেই বুলডোজারগুলো দিয়ে কিন্তু আসলে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে এখানে যে মাদকের যে আস্তানাগুলো রয়েছে সেই আস্তানাগুলো। তারা এই মুহূর্তে সরাসরি দেখছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে আজকের বুলডোজার অভিযান, সেটি মূলত মাদকের আস্তানা হিসেবে খ্যাত এই সোহরাওয়ার্দী উদ্যানের কিন্তু ঠিক প্রাঙ্গণে কিন্তু চলছে, এবং এই অভিযানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক, তিনি কিন্তু এখানে রয়েছেন, তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযান। এবং এখানে কিন্তু আসলে বর্তমানে বৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃষ্টির কারণে এই যে অভিযান সেটিতে আসলে বেশ কিছুটা বিঘ্নতা পেতে হচ্ছে, তারপরেও আসলে অভিযান কিন্তু থেমে নেই, সেই অভিযান কিন্তু এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মর যে হত্যার ঘটনা বা তার যে মৃত্যুর ঘটনাটি, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মূলত সারা দেশে আলোচনার জন্ম দেয় এই সোহরাওয়ার্দী যে মাদকের বিস্তার, সেই মাদকের বিস্তারকে আসলে রোধ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকের এই অভিযান, যে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক, তার নেতৃত্বে মূলত এই অভিযানটি চলছে। এবং এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারী কর্মকর্তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। এখানে আমরা দেখছি আনসারের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। মূলত আজকের এই অভিযানটি সকাল থেকে মাইকিং করা হচ্ছিল, এখানে অভিযান পরিচালনা করা হবে, তবে এখন পর্যন্ত আসলে যারা তাদের সরঞ্জাম এখান থেকে নিয়ে যায়নি বা যাদের খুপড়ি ঘরগুলো বা ভাসমান যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো এখন পর্যন্ত আসলে সরায়নি, সেগুলো আসলে ভেঙে চোরমার করে দেওয়া হচ্ছে, যেন এগুলোর পুনরাবৃত্তি এখানে না ঘটে বা পুনরায় যেন এগুলো স্থাপন করা না হতে পারে। আমরা দেখছি এখানে যে অবৈধ স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল সেই স্থাপনাগুলো আসলে ভেঙে দেওয়া হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। আপনার কি জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মর যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আসলে সারা দেশে বেশ আলোচনার জন্ম দেয় সোহরাওয়ার্দী উদ্যানের যে মাদক, সেই মাদকের বিস্তার, এবং সেই মাদকের বিস্তার রোধ করার জন্য মূলত আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই অভিযানটি চলছে, এবং এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক, তার নেতৃত্বে চলছে কিন্তু আজকের এই বুলডোজার অভিযান। যে বর্তমানে কিন্তু বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির কারণে অভিযানে বেশ বিঘ্নতা পেতে হচ্ছে, তারপরে আসলে এই অভিযানটি কিন্তু আসলে থেমে নেই। সোহরাওয়ার্দী উদ্যানের যে চারপাশ রয়েছে সেই চারপাশে আসলে খুঁজে খুঁজে গিয়ে এখানে যে বাসমান দোকানপাট বা নানান স্থাপনা যেগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু আসলে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, যেটি আপনারা সরাসরি দেখছেন। ও আপনাকে দেখানোর চেষ্টা করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চলমান যে উচ্ছেদ অভিযান বা বুলডোজার অভিযান, যেটিতে মূলত এখানে ভাসমান যে দোকানপাট স্থাপনা, যে অবৈধ ঘরবাড়ি নির্মাণ করা হয়েছিল সেই ঘরবাড়িগুলো আসলে এখন ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক, পাশাপাশি আমরা দেখছি এখানে আনসারের সদস্যরা রয়েছে, এখানে পুলিশের সদস্যরা রয়েছে, পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নেতৃত্বে কিন্তু মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে, এবং এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তিনি কিন্তু আসলে সশরীরে সার্বিক বিষয়গুলো আসলে পর্যবেক্ষণ করছেন, যেটি আপনি দেখছেন এই মুহূর্তে আমিনুল হক তিনি কিন্তু আসলে এগিয়ে যাচ্ছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানের নেতৃত্বে রয়েছেন তিনি। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অভিযান সেটি কিন্তু চলছে, অর্থাৎ বর্তমানে কিন্তু আসলে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির কারণে বেশ বেগ পেতে হচ্ছে সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া দলটিকে। তবে তারা আসলে বৃষ্টির মাঝেই কিন্তু তারা অভিযান পরিচালনা করছে, যেটি আপনারা দেখছেন এখানে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে যে মাদক বিক্রির যে হাটগুলো বসতো, অর্থাৎ ভাসমান যে দোকানপাটগুলো ছিল সেই দোকানপাটগুলোতেই মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করছে সিটি কর্পোরেশন, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে চলমান অভিযান, সেই অভিযানের আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সোহরাওয়ার্দী উদ্যানের যে মাদকের হাটগুলো রয়েছে বা মাদকের যে বিস্তারগুলো গড়ত যে স্থানগুলো থেকে, সেই স্থাপনাগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে চোরমার করে দিচ্ছেন, সেটি আপনারা দেখছেন। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূলত আজকের অভিযান নেতৃত্ব দিচ্ছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক, তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং তিনিও কিন্তু এখানে সশরীরে উপস্থিত রয়েছেন। বর্তমানে কিন্তু আসলে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে এখানে অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীগণ, সেটি আপনারা দেখছেন। এবং এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং আমরা দেখছি তার পাশেই আনসার সদস্যরা কিন্তু এখানে উচ্ছেদ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল, অর্থাৎ তারা ভাঙার আগে যে তাদের উচ্ছেদ সেটা কিন্তু আসলে আমাকে বলছে চলে যাওয়ার জন্য, চলে যাচ্ছি তো আমার গাড়ি আমি সরাবো কে সরাবে আমার গাড়ি? আরে ম্যাজিস্ট্রেট আমাকে পাঠাইছে। একজন ব্যক্তি তার যে গাড়ি সেটি কিন্তু আসলে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করছেন এবং তিনি বোল্ডোজারের সামনে কিন্তু দাঁড়িয়ে পড়ছেন, সেটি আমরা দেখছি। এখানে আনসার সদস্যরা রয়েছেন এবং তিনি কিন্তু আসলে ঠিক এই পাশে বোল্ডোজার অপর পাশে আসলে তিনি কিন্তু দাঁড়িয়ে পড়ছেন বোল্ডোজারের সামনে, যেটি আপনারা দেখছেন। তিনি কিন্তু তার গাড়ি বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু আসলে তিনি চালিয়ে যাচ্ছেন। এখানে যে ব্যক্তি রয়েছেন তার যে গাড়ি সেটি কিন্তু এখানে ছিল এবং তিনি কিন্তু তার গাড়িটি বর্তমানে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, অর্থাৎ অবৈধ স্থাপনা ভাসমান দোকানপাট সেগুলো কিন্তু আজকে এই অভিযানের মূল যে বিষয় সেগুলো আসলে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, যেগুলোর মাধ্যমে আসলে মাদকের বিস্তার ঘটানো হয় এই সোহরাওয়ার্দী উদ্যানে। অর্থাৎ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু বর্তমানে রূপ নিয়েছে মাদকের বিস্তার বা মাদকের হাটে কিন্তু পরিণত হয়েছে। তারই লক্ষ্যে কিন্তু আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযান এবং এখানে আসলে বোল্ডোজার চালিয়ে পুরো ভেঙে গড়িয়ে দেওয়া হচ্ছে এই যে স্থাপনাগুলো রয়েছে বা ভাসমান যে দোকানপাট সেগুলো আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। এখানে একজন দোকানি যার বাসমান একটি দোকান ছিল সেই দোকানটি আসলে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন এবং সেই দোকানটি আসলে বাঁচানোর জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছেন, যেটি আপনারা সরাসরি মধ্যে দেখছেন। তিনি কিন্তু আসলে তার দোকানের উপরে চড়ে বসেছেন, অর্থাৎ তিনি তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার দোকানটি বাঁচানোর জন্য। একদিকে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেওয়া দলটি রয়েছে, অন্যদিকে তিনি কিন্তু এখানে চেষ্টা করছেন। না ভাই এটা আমি দিব না তো, আমি এটা নিয়ে যাই, আমাকে সময় দেন, আমাকে মানসিক সময় দেন, আমি নিয়ে যাই। আমার মায়ের গলা বিক্রি করে এটা আমি দিচ্ছি, আমি আপনাকে দিব না। আমার কথা বুঝেন নাই, এটা ভেঙে বলছে না কি ভাঙবে, এটা ভেঙে বলছে তো, তুমি ভেঙে বলছে না, এটা ভেঙে বলছো তো, এটা কি কিন্তু আসলে এটি বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে আসলে তার দোকানটি যেটি তিনি বলছেন তার মায়ের গয়না বিক্রি করে আসলে এটি তৈরি করা, সেই দোকানটি কিন্তু আসলে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেটি আপনাদের একেবারে আবেগঘন একটি পরিবেশ সেটি কিন্তু তৈরি হয়েছে এখানে, যেটি আপনার সরাসরি দেখছেন এই মুহূর্তে। বর্তমানে কিন্তু বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিতে ভিজে আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার মায়ের গহনা বিক্রি করে যে দোকানটি তিনি আসলে বলছিলেন। তার ভালো আসলে ভাই কি হয়েছে একটু বলবেন? এটা আমার মায়ের গহনা বিক্রি করে আমাকে কিনে দিয়েছে, অনেক কষ্ট করে এটা বানাইছি, বাট কালকের আগের দিন রাতে স্টুডেন্টরা এটা ভেঙে বলছে। আমি সেফ জোনে এখানে নিয়ে আসছি, বাইরেও তো পারি না বা ভিতরে ঢুকতে পারিনি, এখন আসছি আমি নিয়ে যাওয়ার জন্য। আমি অনেকবার কি করছি ওদেরকে যে এটা ভাঙা দরকার, আমি নিয়ে যাচ্ছি, আমাকে 5 মিনিট সময় দেন, ওরা আমাকে সময় দেয় না, আমাকে দেখেন কি করছে ওরা।
এই হলো অবস্থা ওদের। তিনি আসলে বলছেন তিনি আসলে একাধিকবার অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশনকে তার দোকানপাটগুলো না ভাঙার জন্য, তারপরে আসলে ভেঙে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের এই উদ্যোগে। সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি এতক্ষণ ধরে দৈনিক ইত্তেফাকে দেখছিলেন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।